চলে তাকে মানা ফরজ, যদি মেনে না চলে তাকে মানা হারাম। হযরত সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন, মিষ্টি বা খোরমা খেজুর। মুআজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন, হঠাৎ করে এক কাছে চিঠি নিয়ে এসেছে। এবং আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। উনি চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ, যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। ওমর, আমি তোমার মুনিল আমর বলছি, যেখানে থাকো চিঠি পাওয়ার পর সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। মানে মুরব্বিদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বিরা বলে হ্যাঁ আপনি যান, কিন্তু বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বিদেরকে বললেন, হে আমার মুরব্বিরা, আমার মাথার তাজ, আপনারা সম্মান করি আপনাদের। আল্লাহ কি ডাক দিলেন আমাকে ঈমানদারেরা? যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয়, তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো। তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন, উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এই জন্য ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলেন? আর আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রাসূলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব, আল্লাহ রাসূলকে যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না। এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। না তো আমি ধরা খাবো। আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি? সূরা বনী ইসরাঈল 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, বাড়িতে মিলাবেন যদি বিশ্বাস না হয়। আবার ওই লোকের মতো আবার বলেন না যে আজকে রাজনীতি হচ্ছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে ডাকবে একা একা, আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি, কান খাড়া করেন দেশের মানুষেরা। কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কিয়ামতের প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে, যে নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি নিজে থেকে বলেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে। আল্লাহ তো আগে ওকে দেখবেন, এরপর আপনাকে। আমার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? বলছেন না তো। এখন ধর আমি নিজে এখন বললেন যে আমি যার পেছনে আছি, অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেব বলে আমি মনে মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না, নিজে বলল। তাহলে ও ধরা খেয়েছে। এরা বললো হাত বলেন তো,
আপনি আপনি যারা ধরা না খান এই জন্য রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা বেশি খাবেন। পাগলকে যদি বলা নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আরে ভাই, আমি তো আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম, আপনি কি মনে করেছিলেন? মনে যখন করে দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে, আমারও বাঁচতে হবে। এটা নরমার ক্ষেত্রে খুব সতর্ক। এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখিরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারীম, সবাইকে ওই সহজ ভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্য, এবং দ্বীনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে। জেলামের সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড়ে হয়ে গিয়েছিল, এটা সেলখানার অন্তর প্রকোষ্ঠে থাকলেও বেশি হয়ে যায় অনেকের। আমার রবিরা কি হচ্ছে, এত কিছু হয়ে গেল, কিছুই করেন আল্লাহ। আল্লাহ বলেন দ্বীনের উপরে যদি সত্য সত্যই টিকে থাকতে পারো, যত ঝড় ঝাপটা আসবে নিজে ওটা দূর করে দেবে। এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে। আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে, না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করতো কখনো জালেম পালাতো না। ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পায়নি। মাঝখান থেকে এই পাগলরা এখন বিপদে আছে। আমার মাঝে পাগল গুলো বেশি অত্যাচার করেছিল এই যে হারনানকে। সারা পৃথিবীতে জানে 3 ইঞ্চি, কি নাম দিয়েছে, মহিলা 3 ইঞ্চির খবর নেই, মেয়ে লোক সেও বলে 3 ইঞ্চি ধরা পড়েছে। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান। দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন জেনারেল শিক্ষিত একটা ডাক্তার। আরে ভাই, তার ইখলাস জানেন, তার তাকওয়া জানেন, তার ইবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন। আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা উনি দেখতে চায়, ওই আস্তালায় গাছতলায় বস্তালায় যারা বসে আছে বটতলায়, ওরা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন, তার ইবাদতের মারটা আপনি খোঁজ পাবেন না। এই যে সকাল বেলায় 65 বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত 4:30টার সময় ডাক দেয়, ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে। 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8-10টার সময় ওনারে নিয়ে আসতো। আসার পরে দেখতাম, বলতাম মুরব্বী খাবার খাবেন না, ঘুমিয়ে পড়েন। আমার বলছে হামজা ঘুমাও। পাশে ছিলাম, মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন, ঘুমাবেন না? আমার বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করবো, দরুদ শরীফ পড়বো। 2-2.5 ঘন্টা ঘুমিয়ে, যে মাস্টার রাত 9:30 10টার সময় কোর্ট থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে, হাফেজ কিনা আমি জানি না, যতটুকু পড়তো এরপরে সেজদায় পড়ে যেত। 40-45 মিনিট 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো, সাদা চুল সব সাদা হয়ে গেছে,
টপ টপ করে পানি পড়তে, শুধু হাত তুলে সেজদার উপরে বসে আছে। আমার তো সেজদার আগে 1.5 মিনিট 2 মিনিট, আর ওনার সেজদার আগে 45 মিনিট 1 ঘন্টা, 1.5 ঘন্টা কেটে যেত এক সেজদার। আমার 12 রাকাত তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা আমার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম, কয়জন মহারথী আছে এখানে আমল করে, সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে। ধারণা করে কোন জায়গায় কি জানে, এত ডাক্তার মানুষ, তার যে ইলমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিমের এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই, আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি। ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন, আমি দেখেছি বাস্তবে, যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম, তো এক একটা শব্দ যখন বলতেন, এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতে যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের উপরে চলতে গিয়ে কোন বাধা